শিল্পীরা ব্যাংক লোন পায় না, ক্রেডিট কার্ড পায় না। মানে ব্যাংক লোন, ক্রেডিট কার্ড এই মানে পায় না। কেন পায় না? ব্যাংক একটা জিনিস হিসেব করে কি একটা প্রতিষ্ঠানকে ওরা দেবে। মানে আরেকটা বড় বিষয় হলো যে শিল্পীর পেশা আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত না। রাষ্ট্র যদি কাজের স্বীকৃতি দেয়, শিল্পীদের যদি প্রপার প্রোটেকশন থাকে আর্থিক দিক থেকে, তখন আসলে ব্যাংক কেন অনেকেই অনেক কিছু করবে। আমাদের দেশে আসলে অভিনেতা, অভিনেত্রী, গায়ক, গায়িকা কারোরই মনে হয় রাষ্ট্রীয়ভাবে পেশা হিসেবে এটা স্বীকৃত না। আমাদেরকে বিনোদন কর্মী মনে করে। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে। একটু শিল্পীদেরকে নিয়ে কথা বলি। শিল্পীরা নাকি ব্যাংক লোন পায় না। শিল্পীরা ব্যাংক লোন পায় না, ক্রেডিট কার্ড পায় না। মানে ব্যাংক লোন, ক্রেডিট কার্ড এই মানে পায় না। কেন পায় না? ব্যাংক একটা জিনিস হিসেব করে কি একটা প্রতিষ্ঠানকে ওরা দেবে। মানে আরেকটা বড় বিষয় হলো যে শিল্পীর পেশা আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত না। আচ্ছা, একজন শিল্পী যে লোন পাবে, তার সে আসলে রাষ্ট্র যদি ওকে ওই সহায়তাটা না করে, শিল্পীর পেশাটাকে যদি স্বীকৃতি না দেয়, তাহলে ব্যাংক আসলে ওকে লোন দেবে না। ব্যাংকের কোনো ক্রাইটেরিয়াতে শিল্পীকে লোন দেওয়ার কোনো কিছু নাই। তো এক্ষেত্রে কি আপনাদের কোনো চাওয়া পাওয়া নেই? মানে শিল্পীরা যদি লোনই না পায়, শিল্পী যখন বিপদে পড়বে, তখন আসলে কারা এগিয়ে যাবে? সবসময় কি রাষ্ট্রের কাছেই চাইতে হবে কিনা? রাষ্ট্র যদি কাজের স্বীকৃতি দেয়, শিল্পীদের যদি প্রপার প্রোটেকশন থাকে আর্থিক দিক থেকে, তখন আসলে ব্যাংক কেন অনেকেই অনেক কিছু করবে। আমাদের দেশে আসলে অভিনেতা, অভিনেত্রী, গায়ক, গায়িকা কারোরই মনে হয় রাষ্ট্রীয়ভাবে পেশা হিসেবে এটা স্বীকৃত না। আমাদেরকে বিনোদন কর্মী মনে করে বা বিনোদন কর্মী হিসেবে দেয়। এটার জন্য বেশ কিছুদিন ধরেই কথাবার্তা হচ্ছিল, একটা নীরব আন্দোলনও হচ্ছিল যে অভিনেতা, অভিনেত্রী এদের আমাদের কাজের স্বীকৃতি হিসেবে, মানে পেশা হিসেবে এটাকে যাতে স্বীকৃতি দেয়া হয়। সেটা কি এখন চলমান? মানে নীরব আন্দোলন নীরবই কি থেকে গেল তাহলে? এখন এটা নিয়ে কেউ খুব একটা কথা বলছে না, কিন্তু আলটিমেটলি এগুলো নিয়ে অনেক বেশি জোরে কথা বলতে হবে। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।